স্টুডেন্টস, আজ আমি ক্লাস 9-এর কোষে দেখি 10.2-এর অর্থাৎ লাভ ক্ষতির এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলি করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা, প্রথম আমরা দেখব 4-এর 1 দাগ। কী বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে দেখো কিভাবে করব এটা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা কত? না, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10:11। এর অর্থ কি? অর্থাৎ 10 টাকার জিনিস বিক্রি হয় 11 টাকায়। তাহলে 10 টাকার জিনিস যদি তুমি 11 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ কত হবে? লাভ হবে 1 টাকা। এবার এই যে 1 টাকা তোমার লাভ হলো, এটা কত টাকার উপর করলে তুমি লাভটা? 1 টাকা লাভ করলাম 10 টাকার উপর। তাহলে 100 টাকার উপর লাভ কত হলো? গুণ করতে হবে 100 দিয়ে। শূন্য শূন্য কেটে দাও, 10 অক্ষে 10, অর্থাৎ তোমার লাভ হলো 10%। লাভ কত হবে? 10%। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি। 4-এর 1 দাগের উত্তর হয়ে যাবে অপশান ডি। এরপর 4-এর 2 দাগের অঙ্কটি ভালো করে দেখো। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? দেখো, বইটির ক্রয় মূল্য 40 টাকা। বইটির বিক্রয় মূল্য কত? বইটির বিক্রয় মূল্য 60 টাকা। 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে লাভ কত হলো? লাভ হলো তোমার 20 টাকা। তাহলে 20 টাকা লাভ হলো কত টাকার উপর? 40 টাকার উপর। তাহলে 20 টাকা লাভ হলো 40 টাকার উপর। 100 টাকার উপর লাভ কত? 100 টাকার উপর লাভ 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করো, শূন্য শূন্যকে কাটো, 4 দিয়ে 20কে কাটলে 5 হবে, 5 10কে 50%। তাহলে লাভ কত হলো? লাভ হবে 50%। উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ। উত্তর হয়ে যাবে অপশান এ। এরপর 4-এর 3 দাগের অঙ্কটি দেখো। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। জামাটির ক্রয় মূল্য কত? দেখো, যদি 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতি অর্থাৎ 100 টাকার জিনিসে তোমার 10% ক্ষতি হলে 10 টাকা ক্ষতি হয়। তাহলে তোমার বিক্রি হয় কত টাকায়? 90 টাকায়। তাহলে 90 টাকা, তাহলে দেখো 90 টাকা বিক্রি করতে পারলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যে জিনিসটার বিক্রয় মূল্য 1 টাকা, তার ক্রয় মূল্য কত? 100/90। 100/90। তাহলে যে জিনিসটা বিক্রি হয়েছে 360 টাকায়, তার ক্রয় মূল্য কত? 100/90 গুণ 360। কাটো, শূন্য শূন্য কেটে দাও এবং 9 দিয়ে 36কে কাটলে কত হবে? 4 হবে। 4 100 400। 400 টাকা। তাহলে আমাদের জামাটির ক্রয় মূল্য কত? অপশান বি, 400 টাকা। এরপর 4-এর 4 দাগের অঙ্কটি দেখো। 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? তাহলে দেখো, ছাড়টা কত? 20%। 20% ছাড় অর্থাৎ 100 টাকা যদি প্রিন্টেড থাকতো, জ্যামিতি বক্সের উপর যদি এমআরপি 100 টাকা লেখা থাকতো, তাহলে সেটি কিনতে কত? 20% ছাড় দিলে 80 টাকায় কেনা হতো। তাহলে 80 টাকায় কেনা হলে ধার্য মূল্য কত হতো? 100 টাকা। 1 টাকা কিনলে ধার্য মূল্য কত? 100/80 টাকা। তেমনি 48 টাকায় কিনেছো, তাহলে 48 টাকায় কিনলে ধার্য মূল্য কত? 100/80 গুণ 48। শূন্য দিয়ে উপরের শূন্যকে কেটে দাও এবং 8 দিয়ে 48কে কাটলে 6 হয়। 6 10কে 60 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? 60 টাকা। অপশান হয়ে যাবে অপশান এ। উত্তরে। এরপর 4-এর 5 দাগ দেখো। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? তাহলে এই সমস্যাটিকে একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে। তো ভালো করে বোঝো। মনে করো কোনো একটি ওষুধের এমআরপি লেখা আছে 100 টাকা।
যে বিক্রেতা এই ওষুধটি কিনলো সে কিনেছে 20% ছাড়ে, অর্থাৎ সে পেয়েছে কত টাকায়? 80 টাকায়। কিন্তু সে যখন বেচছে সে কিন্তু প্রিন্টের দামেই বেচছে, অর্থাৎ এই 100 টাকা দামেই বেচছে। তাহলে 80 টাকায় কিনে সে বেচছে কত টাকায়? 100 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? তার লাভ হচ্ছে 20 টাকা। 20 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর? 80 টাকার উপর। 20 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর? 80 টাকার উপর। তাহলে 100 টাকার উপর লাভ কত? 100 দিয়ে গুণ করতে হবে। শূন্য দিয়ে শূন্যকে কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 8কে 4, 4 দিয়ে 100কে কাটলে হয় 25। তাহলে তার শতকরা লাভ কত? 25%। অপশান হয়ে যাবে অপশান বি। এরপর পাশের এক দাগের অঙ্কটি দেখো। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তো কিভাবে করব? কিভাবে করব দেখো, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ হয়েছে। তাহলে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত? 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120 টাকা। 100 এর সাথে 20 যোগ করতে হবে, 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? কত টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। বিক্রয় মূল্য কত? 120। তাহলে লাভ বাই বিক্রয় মূল্য গুণ 100। শূন্য দিয়ে শূন্যকে কেটে দাও, 4 দিয়ে 12কে কাটলে হয় 3, 4 দিয়ে 20কে কাটলে হয়ে যাবে 5। তাহলে দেখো 50/3, 50/3। এটাকে ভাঙানোর চেষ্টা করো। এটাকে ভাঙালে কি হবে? এটাকে ভাঙালে হবে 16 দিয়ে 3 ষোলং 48, হাতে থাকছে আমার 2, তাহলে 16 পূর্ণ 2/3%। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হলো? না, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলো 16 পূর্ণ 2/3%। 20% 5/2, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর লেখো, অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান, লাভ হচ্ছে 20%, ক্রয় মূল্য 100 টাকা গুণ 100, 100 100 কেটে দাও, তাহলে কত টাকা? 20%। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত? 20%। 5.3 দাগের অঙ্কটি দেখো। 10টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে আমরা যদি ধরে নিই একটি আমের বিক্রয় মূল্য x টাকা, আমরা যদি ধরে নিই একটি আমের বিক্রয় মূল্য x টাকা, ধরি একটি আমের বিক্রয় মূল্য x টাকা। অতএব 110টি আমের বিক্রয় মূল্য কত হবে? না, 110 গুণ x, 110x টাকা। আবার দেখো
120টি আমের ক্রয় মূল্য কত হবে? 120টি আমের ক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হলো, অর্থাৎ লাভ কত? তাহলে লাভ সমান লিখতে হবে 120x মাইনাস 110x। তাহলে কত হলো? 10x টাকা। লাভ হচ্ছে 10x টাকা। তাহলে শতকরা লাভ, অতএব শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 110 গুণ 100। এক্স এক্স কেটে দাও, 0 0 কেটে দাও। 100কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 9/1/9%। 9/1/9%। এরপর 5-এর 4 দাগের অঙ্কটি দেখো। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে দেখো ভালো করে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15 টাকা ছাড় পাওয়া যায়। 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়। 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যাবে কত টাকায়? 1 টাকা ছাড় পাওয়া যাবে 100/15 টাকায়। তাহলে তিনি ছাড় পেলেন কত টাকা? 54 টাকা ছাড় পেলেন। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় কত টাকায়? 100/15 গুণ 54 টাকায়। কাটাকুটি করো, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটলে 20 হয়, 100কে কাটলে 3 দিয়ে 3 54কে কাটলে হয় 18। তাহলে 18 দুগুণি 36, 360 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল 360 টাকা। এরপর দেখো 5-এর 6 দাগ। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত? প্রথম ছাড় পাওয়া গেল 20%। তাহলে ধরি দ্রব্যটির লিখিত মূল্য 100 টাকা। ধরি দ্রব্যটির লিখিত মূল্য 100 টাকা। প্রথমে ছাড় পাওয়া গেল 20%। তাহলে 20% ছাড় পেলে বিক্রয় মূল্য, 20% ছাড় পেলে বিক্রয় মূল্য কত? 20% ছাড় পেলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে তোমার 100 মাইনাস 20, 80 টাকা। এবার দেখো আবার 10% ছাড়, সেই ছাড়টা কিসের উপর হবে? 80 টাকা। তাহলে 80 টাকার উপর 10% ছাড় হলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকার উপর 10% ছাড় হলে বিক্রয় মূল্য কত হবে? না, বিক্রয় মূল্য হবে, দেখো প্রথম বিক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। 80 টাকা থেকে যেহেতু ছাড় পাচ্ছে তার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে কত টাকা ছাড় পাচ্ছে? 80 টাকার 10%। তাহলে 80 গুণ 10/100। 0 দিয়ে 0কে কাটো, এই 0 দিয়ে এই 0কে কাটো। তাহলে কত হচ্ছে? 80 থেকে 8 বিয়োগ করলে 72 টাকা। তাহলে পরপর যদি 20% এবং 10% ছাড় দেওয়া হয় তাহলে তাহলে আমাদের কত পাওয়া যাচ্ছে? তাহলে আমাদের বিক্রয় মূল্য কিন্তু হচ্ছে 72 টাকা।
তাহলে 100 টাকার উপর কত টাকা ছাড় হলো? তাহলে সমতুল্য ছাড় লেখো। অতএব সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় কত হলো? সমতুল্য ছাড় হলো 100 মাইনাস 72। বিয়োগ করলে কত হবে? 8 2 28%।